আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের এই 10 তারিখ আশুরার দিনে জুমা আদায় করার জন্য তারিখের আশা তৌফিক দিলেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিনার নয়নের মনি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিও নানার দিনকে জিন্দা করার জন্য আজকের এই দিনে এই সময় কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজ মুহররম মাসের 10 তারিখ, আবার জুমার দিন। এই মুহররমের আশুরার অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। মুহররম মাসের আশুরা 10ই মুহররম দুনিয়া সৃষ্টি থেকে অগণিত বিভিন্ন ঘটনা সংগৃহীত হয়েছে এবং হবে, এমন কিয়ামত এই মুহররম আশুরার 10 তারিখেই হবে। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা সেই কারবালার ময়দানে যেই মুহররমের 10 আশুরা দিন জুমার দিন ছিল, ঘুরতে ঘুরতে এই বছর আবার আশুরার 10 তারিখ জুমার দিনই চলে আসছে। যেই জুমার দিনে জুমার নামাজের সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের নিষ্ঠুর পাপিষ্ঠ সেই বাহিনীর হাতে কারবালার ময়দান নির্মমভাবে সপরিবারে 6 মাসের দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় হাজিরিন, আজ মুহররমের আশুরার ফজিলত কেমন এর উপর কিছু আলোচনা করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের শরীর বুঝ দান করে, সকল বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 5 নং আয়াতে ইরশাদ করেছেন, যাকিরহুম বিআইয়ামিল্লাহ ওয়া যাকিরহুম বিআইয়ামিল্লাহ। তাদেরকে আপনি স্মরণ করান বা নসিহত প্রদান করেন বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর মাধ্যমে। আল্লাহর দিনগুলোর আলোচনা করে, আল্লাহর দিনগুলোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন নসিহত প্রদান করেন, সতর্ক করেন, তাদের নিকট আলোচনা করেন আল্লাহর দিনগুলো সম্পর্কে। কারণ আইয়ামিল্লাহ আল্লাহর দিন সমূহ আমরা তো দেখি বছরে 365 দিন, এই বছরে 365 দিন সবগুলি হলো তার দিন, সবই তো আল্লাহর দিন। আল্লাহ স্পেশাল ভাবে বললেন, যাকিরহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর দিনগুলো দ্বারা তাদেরকে নসিহত প্রদান করেন। আল্লাহর দিন তো 365 দিন সবগুলোই। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো 365 দিন সবই আল্লাহ, কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল দিন রয়েছে, কিছু দিন স্পেশাল। সেই দিনগুলোর ব্যাপারে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে 365 দিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবগুলো আমারই, আমার নিয়ন্ত্রণে। কিন্তু এই দিনগুলোর মধ্যে কিছু কিছু দিন রয়েছে স্পেশাল দিন, ওইগুলো দ্বারা আমার বান্দাদেরকে, তাদেরকে কি করেন? সতর্ক করেন, উপদেশ প্রদান করেন। এই দিনগুলোর মধ্যে অন্যতম দিন হলো এই আজকের 10ই মুহররম আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন সম্প্রদায় পৃথিবী সৃষ্টির পর থেকে ফেরাউন, নমরুদ, সাদ্দাত বিভিন্ন
আদ সামদ বিভিন্ন জাতি উত্থান পতন, তাদের সেই আলোচনা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। তাদের সেই আলোচনাগুলো শুনাইয়া জনগণকে সতর্ক করার জন্য আল্লাহ চেয়েছেন যে আমার ওই দিনগুলো, আমার ওই সময়ের ঘটনাবলী, যারা আমি আল্লাহর নাফরমানি করেছিল তাদেরকে আমি কিভাবে শাস্তি করেছি, শিক্ষা দিয়েছি, সেই বস্তুগুলো, সেই কথাগুলো, সেই ইতিহাস তুলে ধরে জনগণকে সতর্ক করুন, যাতে তারা আমার নাফরমানি থেকে দূরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কিছু স্পেশাল দিন, ওই দিনগুলো স্মরণ করার কথা আল্লাহ বলেছেন। তাহলে এই দিন স্মরণ করা যায়। বিশেষ বিশেষ দিন আছে যেগুলো আলোচনা করা আল্লাহর আদেশ, ঠিক কিনা জোরে বলেন। এর মধ্যে একটি অন্যতম দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা। এই দিন সম্পর্কে হাদিস শরীফে রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত মেশকাতুল মাসাদ 180 নং পৃষ্ঠায় বর্ণিত হাদিস খানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াউমুন আযীম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন আসলেন, হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, ওয়াজাদ আল ইয়াহুদা, তখন ইহুদিদেরকে পাইলেন তারা মুহররমের 10 তারিখ আশুরা দিনে রোজা রেখেছে। এই আজকের দিনে দেখলেন মদিনার ইহুদিরা রোজা পালন করতেছে। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আজকে কি জন্য তোমরা রোজা রেখেছো, আজকে দিনের কি মহত্ব, কি কারণে তোমরা এই দিনে রোজা রাখলা? ফাকাল হাযা ইয়াউমুন আযীম। তখন মদিনা মুনাওয়ারার ইহুদিরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো ইয়াউমুন আযীম, একটি মহান দিন, অন্য দিনগুলো একটি আলাদা। এই জন্য বলছেন ইয়াউমুন আযীম, আজকের দিনটা মহান একদিন, আযীম শব্দ ব্যবহার করেছেন। মহান এক তাৎপর্যপূর্ণ দিন আজকের দিন। কি কারণে? ফাআনজাল্লাহু মূসা কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার কওম সম্প্রদায়কে, বনী ইসরাঈলদেরকে নাজাত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদের নিয়ে মিশর থেকে রওনা দিয়েছেন, হয়ে যাচ্ছেন, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য, তখন ফেরাউন জানতে পেরে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, বনী ইসরাঈলদেরকে ধরার জন্য পিছনে সৈন্য নিয়ে সেও ধাবিত হয়। মূসা আলাইহিস সালাম যেতে যেতে একটি সমুদ্রের নিকটে চলে আসলেন। কে কে বলছেন নীল নদের নিকট চলে আসলেন। ওখানে মূসা আলাইহিস সালাম আসার পর দেখলেন সামনে তো বিশাল সাগর, পিছনে ফেরাউনের দলবল আসতেছে সৈন্য নিয়ে। ফেরাউন এখন কোথায় যাবেন? আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি কি করব? কারণ মূসা আলাইহিস সালামের লকব ছিল মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন ইচ্ছা করতেন আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কারণ আল্লাহ বললেন যে আপনার হাতে যে লাঠিটা আমি দিয়েছি, আপনার মর্যাদা স্বরূপ লাঠি দিয়েছি, বাহারা, আপনার সেই লাঠিখানা দ্বারা সমুদ্রের মধ্যে একটা আঘাত করেন, বাড়ি মারেন। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যখন সেই লাঠিখানা দিয়ে বাড়ি মারছে, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা, একটা রাস্তা না, 12টা রাস্তা হয়ে গেছে সমুদ্রের মাঝে দিয়ে।
বনি ইসরাইলরা 12টা গোত্রে বিভক্ত ছিল। যে এক এক গোত্র তারা ওই এক এক রাস্তা দিয়ে সমুদ্র পার হইতে লাগলো। মূসা আলাইহিস সালাম সামনে, তার বনি ইসরাইলের পিছনে সমুদ্রের মধ্যে রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। সমুদ্রের মধ্যে সমুদ্রের পানি আডল দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে দেখা যায় মাটি, রাস্তা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলদের নিয়ে রওনা দিয়েছেন সমুদ্রের মধ্যে দিয়ে। যখন সমুদ্র দিয়ে যাচ্ছেন, মাঝামাঝি অবস্থায় গিয়েছেন, এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে এসে হাজির। ফেরাউন তো দাবি করতো আনা রব্বুকুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তো ফেরাউন যতই বড় খোদা দাবি করুক, নিজে তো জানতো 6 নম্বরের খোদা। এখন ফেরাউন চিন্তায় করে গেছে যে মূসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, আল্লাহ তার জন্য রাস্তা করে সমুদ্রের নিচে দিয়া যাইতেছে, আমি গেলে তো খবর আছে, কারণ চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউন তো জানে আমার যতই খোদা জানুক না কেন, আমি যতই বড় খোদা দাবি করি যে আমি তো 6 নম্বরের খোদা, আমিও তো নিজে জানি, আমি এখন গেলে তো মরছি। ফেরাউন যখন ব্রেক করছে, হযরত জিবরিল আমিন একটি ঘুড়ি নিয়ে চলে আসছে। ফেরাউনের ছিল ঘোড়া, তো জিবরিল আমিন ঘুড়ি নিয়ে যখন সামনে পড়ছে, ফেরাউনের ঘোড়া দেখছে ঘুড়ি সামনে যায়, ফেরাউনের ঘোড়া ঘুড়ি পিছে ছুটছে। এখন ফেরাউন উঠবে কি করবো, ঘোড়া দিছে তোর, ফেরাউন পিছে যা। ফেরাউন সামনে গেছে, পিছনে ছুটে বলো তো গুরু ধন রওনা দিছে, আমাদের খোদায় রওনা দিছে, তো আমরা কি করবো, আমরা পিছে পিছে যাই। তখন ফেরাউনের ঘোড়া দিয়ে ওই জিবরাইলের ঘুড়ি সামনে দিয়ে সামনে যায়, সমুদ্রের রাস্তা দিয়ে ঘোড়া পিছিয়ে পিছিয়ে ছুটছে। ফেরাউনও যায়, দলবলা যায়, সমুদ্রের মধ্যে নামছে, রাস্তা দিয়ে যায় যায় যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যায়, দলবল নিয়ে যখন সমুদ্র ওই পারে চলে গেছে, ফেরাউন যে নামছে মাঝামাঝি। ফেরাউন দলবল এখন সমুদ্রের মাঝামাঝি, মূসা আলাইহিস সালাম ওই পারে। আল্লাহ ডাক দিছে, ওই সমুদ্র আমার রাস্তা দরকার নাই, আমার নবীর জন্য রাস্তা করছিলাম, আমার নবী পার হয়ে গেছে, এখন তো রাস্তা বন্ধ করে পানি মিল্লা যা। এখন পানি যখন মিলছে, এখন তার দলবল পানির নিচে হাগুডুরু খাইয়া চুবানি খাইয়া এই মাছ নদীর মাঝে সব শেষ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি মহান, তার নবীকে এই সমুদ্রের মধ্যে রাস্তা করিয়া পার করে দিলেন। আর ফেরাউন তার দলবলকে ফেরাউন, এরা ফেরাউন দলবলকে আল্লাহ আমি সমুদ্রে ডুবে মারলাম। সেই কথাটাই বলছে যে বনি ইসরাইলরা যে হাযা ইয়াউমুন আযীম, আজকে দিনটি একটা মহান দিন, ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত, তার দলবল বনি ইসরাইলদেরকে নাজাত দিয়েছিল, সমুদ্রের পথ দিয়ে তাদের নাজাত দিয়েছে। আর ওই ফেরাউন, পাপিষ্ঠ ফেরাউন এবং তার দলবলকে ওই সমুদ্রের মাঝে ডুবে আল্লাহ মেরেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া খান হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছে। বলেন না সুবহানাল্লাহ। সোমা মূসা শুকরান পানাহানু নাসুমু, এই দিনে মূসা আলাইহিস সালাম শুকরিয়া তার রোজা রাখতেন। আল্লাহ পাক এই দিনে আমাদেরকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে মুক্ত করেছে, ফেরাউনকে ডুবে মারছে। আলহামদুলিল্লাহ, এই হামদ করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কি করলেন, রোজা রাখলেন এই দিনে। বলেন না সুবহানাল্লাহ। এখন ইহুদিরা বলতেছে এই যে না, আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণ করে আমরা আজকের দিনে রোজা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখন বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم أمر بصيامه মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মদিনার ইহুদিরা, তোমরা যদি দাবি করছো মূসা আলাইহিস সালামের অনুসরণে তোমরা রোজা রেখেছো, তোমরা মূসা আলাইহিস সালামের সঠিক অনুসারী না। যদি সঠিক অনুসারী হইতা, মূসা আলাইহিস সালামের তাওরাতের অনুসারী যদি হইতা, মূসার কথা মানতা, তাহলে অবশ্যই আমি রাসূলের প্রতি ঈমান আনতাম। ঠিক কিনা? আর মূসা আলাইহিস সালাম
যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমরা তো যেই নবীর কথা বড় হয়েছে আমি সেই নবী, আমার প্রতি ইমান আনো নাই, সুতরাং তোমরা মুসার শরীর অনুসারী না। নাহানু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমরাই হইলাম তোমাদের থেকে বেশি মূসা আলাইহিস সালামের সাথে হকদার, বেশি নিকটবর্তী। সুতরাং আল্লাহ রাসূল নিজেও রোজা রাখলেন এবং এই দিনে রোজা রাখার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে দিনটা একটা কারণের সাথে সম্পর্কিত, অসংখ্য কারণ আছে এই আশুরার দিনে রোজা রাখার কারণটা যে হাদিসের মাধ্যমে পাইলাম, এটা একটা উপলক্ষ। সেটা হলো যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, ঠিক কিনা বলে। এই কারণ শুকরিয়া তার মূসা রোজা রাখলেন, আল্লাহর রাসূল বলেন আমিও রোজা রাখলাম, তোমরা রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। এই দিবসটা কি পালন করছেন কি করেন নাই? দিবস পালন করা আমাদের এক শ্রেণীর ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে এই আসতেছে মুহররম, যাওয়ার পরে সফরের পরে মাস আমার নবীর আগমনের মাস রবিউল আউয়াল, ঠিক কিনা ধরে বলেন। এই রবিউল আউয়াল মাস আসলেই ঈদে মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস আসলেই এক ধরনের ওলামায়ে কেরাম আছেন, তাদের গায়ে অ্যালার্জি ধরে যায়, চুলকানি ওঠে, ঠিক কিনা ধরে বলেন। কত ধরনের ফতুয়া, দিবস পালন করা যায় না, ওইটা না সেইটা না, কত কিছু। আরে দেখুল মৌলভী, আমার নবীর আগমন তো কত নিয়ামত। আল্লাহ যাকে বলছেন রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যত আলেমের রব, খালেক, স্রষ্টা, তত আলেমের জন্য আমার নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ। আলম হলো আল্লাহ ছাড়া, পুরাটাই হলো আলম, আল্লাহর সৃষ্টি। তথা আল্লাহ ছাড়া সমস্ত কিছুর জন্য আল্লাহর হাবিব কি রহমত, ঠিক কিনা ধরে বলেন। সেই রহমতের নবী যেদিন আসলেন সেদিন কি অবস্থা হবে এটি পরে আমি মিলাদে আলোচনা করছি, তখন আসতে করবো। এখন দেখো মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তাকে আল্লাহ নেয়ামত দান করলেন, ফেরাউনের খবর থেকে মুক্তি দিলেন, ফেরাউনকে ডুবে মারলেন। শুকরিয়া পান মূসা রোজা রাখলেন, আল্লাহ রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে রোজা রেখে ওই দিবসকে পালন করার আদেশ দিলেন, ঠিক কিনা ধরে বলেন। তাহলে শুকরিয়া দিবস পালন করা যায় কি যায় না? এই আশুরার দিন এই হাদিস হলো জ্বলন্ত প্রমাণ দিবস পালন করা, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহই বলেন যাকিরহুম বিআইয়ামিল্লাহ, ও আমার হাবিব তাদেরকে দিন বিশেষ দিনগুলোর কথা স্মরণ করে আর নসিহত করেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বিশেষ দিন উদযাপন করা কার আদেশ? আল্লাহর আদেশ। সুতরাং দিবস পালন করা এটি হারাম নয়, নাজায়েজ নয়। আপনার বাবা মারা গেছেন, মৃত্যুবার্ষিকী, যেদিন মৃত্যুর তারিখ মনে রাখছেন, দোয়া করবেন। এখন এই ফতুয়া দিবস পালন করা যায় না, মৃত্যু দিবস পালন করা যাবে না। আরে দেখো, মৃত্যু দিবস পালন করা কেন যাবে না? আল্লাহর রাসূল দোয়া করার জন্য সবসময় বলছেন দোয়া করবেন। দোয়া এটি অন্যতম একটি ইবাদত, দোয়া করবেন সবসময়। কিন্তু কোনো ব্যক্তি মারা গেলে ওই দিন যে দোয়া করা যাবে না, কোথায় গেছে? ওই দিবসে দোয়া করবে। এই জন্য ওই দিন একটা, যেদিন তার বাবা হোক মা হোক মারা গেছে, ওই দিনটা আসলে অবশ্যই তার বাপ মার কথা স্মরণ হবে, ঠিক কিনা? তার মনের ভিতরে একটা বেদনা জাগবে। ওই দিন তার বাপ মার কথা স্মরণ হবে, ওই দিন বাপ মার জন্য যেভাবে দোয়া হবে অন্যদিন ওইভাবে দোয়াটা আসবে না। সুতরাং বাপ মার মহব্বতে ওই দিন যেভাবে দোয়া হবে, ওই দিন তারিখটা জানার কারণে তারা প্রিয় স্বজন পরিবারের পরিজন যে যেখানে আছে ওই তারিখ অনুযায়ী একত্র হবে, ঠিক কিনা জোরে বলেন। একত্র হওয়ার পর সকলে মিলে ওই তার বাবা মায়ের জন্য দোয়া করবে, এইটাই তো নিয়ম। সুতরাং ওই দিন কেন দোয়া করা নাজায়েজ হবে, হারাম হবে? সুতরাং দিবস পালন করা নাজায়েজ না, হারাম না। শরীয়তের নিয়ম অনুযায়ী বৈধ কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করার, শুকরিয়া দান, যে কোনো ইবাদতের মাধ্যমে দিবস পালন করা যায়, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করব, রাসূল মিলাদুন নবী পালন করা যাবে, ঠিক কিনা? আসেন, আল্লাহ রাসূল রোজা রাখলেন, আজকে অনেক ভাই রোজা রাখছেন, ঠিক কিনা জোরে বলেন। রোজা রেখেছেন আশুরার দিনের এই 10 তারিখ রোজা রাখার পরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা,
ও আল্লাহ রাসূল, আমরাও তো এই দিনে রোজা রাখতেছি, আবার এই দিনটি ইহুদি নাসারা রোজা রাখেন, সম্মান করে, তো এই তো তাদের সাথে একটু মিলে গেলাম আমরা, তো তাদের সাথে যখন মিশে যাচ্ছি একটু কেমন জানি লাগে ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل الله صومن تاسيا। ও আমার সাহাবীরা শোনো, যদি আগামী বছর আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে, আগামী বছর যদি আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, তাহলে আগামী বছর 10 তারিখ রোজা তো রাখবোই আশুরার দিনে, এর সাথে যোগ করে আমরা 9 তারিখ রোজা রাখবো, বলেন না সুবহানাল্লাহ। তো 9 আর 10 একত্রে 2টা রোজা রাখবো, তার থেকে আমরা আলাদা হয়ে গেলাম। আমরা 10 তারিখও 9 তারিখ গতকাল আর আজকে আশুরার দিন যারা রেখেছেন বড় ভাগ্যবান ভাই, আমার কেমন আমি বলতেছি। তা আল্লাহ রাসূল 9 তারিখ এবং 10 তারিখ রাখার জন্য অনুমোদন করলেন। আল্লাহ রাসূল পরবর্তী বছর আর পান নাই, ওই মুহররম মাস আসার আগেই, ওই বছর আসার আগে আল্লাহ রাসূল ওফাত শরীফ লাভ করেছিলেন। আল্লাহ রাসূল আমাদের ছেড়ে জারি হায়াত থেকে আল্লাহ রাসূল পরদা করেছেন। প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসে আলোকে বলেন, ক্বালা সুমু তাসিয়া ওয়াল আশিরা, তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আল্লাহ শুধু 10 তারিখ রোজা রাখে আশুরার দিনে, তোমরা 9 তারিখও রাখো 10 তারিখও রাখো, 2টা দিন রাখো, তাহলে তাদের মুখালেফ হয়ে যাইবা। এটা তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আমরা যারা রোজা রাখি, আমরা 9 তারিখ এবং 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো। এই বছর যা রাখছি তো ভাগ্যবান, এই বছর রাখতে পারি, না রাখলে আগামীতে ইনশাল্লাহ আমরা নিয়ত করবো আগামী বছর থেকে যেন আমরা এই মুহররম আশুরা রোজা রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। এই রোজার ফজিলত হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াম আরাফা তাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল বলতেছেন, আরাফার দিনের রোজা 9 জিলহজ, ওই আরাফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক আগামী বছর এবং বিগত 1 বছর 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর মুহররমের রোজার দ্বারা সিয়ামু ইয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী কাবলাহু, যা আল্লাহ রাসূল বলতেছেন এই আশুরার রোজার ফজিলত হলো যে মুহররমের 10 তারিখে আশুরা দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত 1 বছরের পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের আমল করা তৌফিক দেয়, সকলে বলি আমিন। আর একটি হাদিস হলো এই দিনের, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصال يلي في النفع يوم عاشوراء وصلى الله عليه سائر سنته। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দিনে আশুরার দিনে, আজকের এই 10 তারিখ, এই দিনে যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে, ভালো আয়োজন করবে, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ পাক তার পরিবারকে 12টা মাস সারা বছর ভালো রাখবেন, বলেন না সুবহানাল্লাহ। অসাদ দান করেন, পরশত্ব দান করে নিজেদের মধ্যে। সুফিয়ান সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কাদ জাররাবনাহু, নিশ্চয় আমরা এটা পরীক্ষা করেছি, আমরা এরকমই খাইছি যে এই আশুরার 10 তারিখে আমরা পরিবার পরিজন নিয়ে একটু ভালো খানা দানা পানা ব্যবস্থা করেছি, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আল্লাহ পাক 12টা মাসে সচ্ছল দান করছেন, ভালো রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করতে পারেন যে এই আশুরার দিনই যে অনেক তো ভালো কাজই হয়েছে, কিন্তু সবচেয়ে নির্মম যে দুর্ঘটনা, সবচেয়ে নির্মম যে হৃদয় বিতরণ ঘটনা, কারবালার ময়দানে ঘুরতে ঘুরতে শুক্রবার চলে আসলো। ওই দিনও শুক্রবার ছিল, 10ই মুহররম, এই শুক্রবার ছিল। এই শুক্রবার দিন 10ই মুহররমের দিন এই আশুরার তারিখে জুমার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব পরিবারে
দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। তাদের এই শাহাদাতের দিনে আমরা কি ভালো খানা পিনা কিংবা আয়োজন করি? মনে একটু দাগ কাটতে পারে না? প্রিয় হাজিরিন, দেখেন আজকের দিনটা বিভিন্ন কারণে দিনটা বৈশিষ্ট্যপূর্ণ, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এই দিনের মধ্যে। এর মধ্যে কারবালার ঘটনা অত্যন্ত হৃদয় ভিতরে আমাদের প্রত্যেকেরই হৃদয়ে দাগ কাটে। আমরা এই দিনে উপরে এইভাবে আমল করব। এই দিনে আমরা এই হাদিসের আলোকে কিছু ভালো খানা পিনার আয়োজন করবো। অন্য দিন যা করি তার থেকে একটু উন্নত খানা পিনার আয়োজন করব পরিবারের জন্য। এই খাবারটা তৈরি করে এই খাবারটা কি করবো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ যিনারা শাহাদাত বরণ করেছেন, রাসূলুল আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম যিনারা আজকের এই তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে আমরা ফাতিহা পাঠ করবো। ঠিক কিনা জোরে বলেন? আমরা ফাতিহা পাঠ করে এই খাবারকে নামাজে পরিণত করবো, তাবারক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই খাবারকে তাবারক বানাইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যিনারা শাহাদাত বরণ করেছেন তিনাদের স্মরণে আজকে ফাতিহা দিব আমরা ঘরে ঘরে। তারপরে এটা তাবারক হবে আর বরকত হবে। ঠিক কিনা জোরে বলেন? এক উন্নত খাবার আরো হলো সোহাদে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ফাতিহা পাঠ করলেন। হুজুর ডাকার দরকার নাই। মানে হুজুর 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 কই থেকে পাওয়া তো হুজুর ঘরে ঘরে হুজুর দাওয়াত দিয়া ভাই হুজুর দরকার নাই। আপনি নিজেই করেন নিজের মহব্বত। আপনি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত যদি করেন, তার রাসূল আহলে বাইতকে যদি ভালোবাসেন, আপনার ঘরে খানা পিনা তৈরি করলেন, বাচ্চা কাচ্চা স্ত্রী পরিবার সকলকে নিয়ে জোহরের নামাজ ও জুমার নামাজের পরে গিয়ে ওযু করে সকলকে নিয়ে বসে কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা একবার 4 কোন শরীফ পাঠ করেন, সূরা ইখলাস 3 বার পাঠ করেন, কয়েকবার বেজুর সংখ্যায় দরুদ শরীফ পড়েন 11 বার। তারপরে আল্লাহ হাতটা বাড়ায় বলে ইয়া রাব্বাল আলামিন, যা কিছু পাঠ করলাম খানাদার আয়োজন করলাম সব তুমি কবুল করো। এর মিনে যত সব দান করলাম এই সবগুলো রাসূলের 5 শুরু করে বিশেষ করে সোহাদে কারবালা তিনার জন্য বকশিশ করে দেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ খুশি। ঠিক কিনা জোরে বলেন? সোহাদে কারবালা তাইনাদেরকে স্মরণ করা হলো, ঘরে ঘরে ফাতিহা হয়ে গেল, সোহাদে কারবালার প্রতি ইসালে সব হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আমরা এই আমলটুকু করার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে সকল বলি আমিন। আসেন আজকের যেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা নির্মমভাবে শাহাদাত বরণ করলেন, এই জুমার দিন ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, আমার নবী রওজায়ে আথারে ছিলেন। আমার নবী কারবালার ময়দানে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ? তিরমিজি শরীফের হাদিস মেশকাতুল মাসাবির 570 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা। ওয়ান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت على ام سلمى وهي تبكي فقلت ما يبكيك قالت رايت رسول الله صلى الله عليه وسلم كاني في المنام وعلى راسه ولحيته تراب فقلت ما لك يا رسول الله قال شهدت وحضرت قتل حسين রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি ছিলেন, আমাদের জননী উম্মাতুল মুমিনিন তিনি ছিলেন। তিনি বলেন উম্মে সালমা তার মেয়ে যখন তার ঘরে প্রবেশ করলো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার মেয়ে সালমা যখন প্রবেশ করলেন, তিনি বলতেছেন আমি এসে দেখলাম আমার মা কাঁদতেছে। তখন বললাম মা তুমি কেন কাঁদো? তোমার চোখ মেয়ে পানি কেন পড়ছে? বলো মা কাঁদার কারণ কি তোমার? তাম্মা জবাব দিলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতানি ফিল মানাম, আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখলাম কি অবস্থায়? আল রাসি আলহিয়াতি তুরাব,
আল্লাহ রাসূলের মাথা মোবারকে দাড়ি মোবারকে ধুলায় দূষিত, মাটি লাগা ধুলায় দূষিত, রাসূলের চুল মোবারকে মাথায় ধুলাবালি, রাসূলের দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার মাথা মোবারকে ধুলা লাগছে, আপনার দাড়ি মোবারকের মধ্যে ধুলা লাগছে, ও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জবাব দিলেন, ও উম্মে সালমা শোনো, সাহিত্য আই হাজার তো কথা হোসেনে পা, ও সালমা শোনো রে, এই সময় আমার হোসাইন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করেছে, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কারবালার সেই ধুলাবালি আমার মাথায় লেগেছে, দাড়িতে লেগেছে। আমার রাসূলও ছিলেন কারবালার ময়দানে। ইমাম হোসেনের সাথে কি আচরণ করা হয়েছে আমার রাসূল দেখছে কি দেখে নাই? তুমি কেমন মুসলমান, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেলা। শুধু তাই নয়, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, তা নয়, হযরত আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারান নাইমু যাতা ইয়াউমিন মিসমিন নাহার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন দুপুরের বেলা, দ্বিপহরের সময়, জোহরের সময় আমি আল্লাহ রাসূলকে দেখলাম আশা সাগবারা, রাসূলের চুল মোবারক বাদরি মোবারক হেলো হেলো, রাসূলের শরীর মোবারকে ধুলায় দূষিত, ধুলা লাগানো, মাথায় দাড়িতে শরীর মোবারকে ধুলায় দূষিত, যা উম্মে সালমা রাদিয়াল্লাহু দেখেছিলেন। এই অবস্থায় বিয়াদি কাইলুরা দেখেন আল্লাহ রাসূল হাত মোবারকের শিশি দেখা যায়, একটা কাঁচের বোতল শিশি আল্লাহ রাসূল হাত মোবারকে। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ফিহা দামুন, ওই শিশির মধ্যে রক্ত দেখা যায়। তো রক্ত দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু বিআবিয়ান্তা উম্মি মাহাযা, ও আল্লাহ রাসূল, আমার পিতামা আপনার জন্য উৎসর্গিত হয়ে যাও, আপনার জন্য কুরবানি হয়ে যাও। ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবহিত করবেন, আপনার হাত মোবারকে শিশি দেওয়া দেখা যায়, কাছের একটা বোতল, বোতলের মধ্যে রক্ত দেখা যায়। ইয়া রাসূল, রক্ত কিসের, আপনি কি আমাকে বলবেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা হাযা দামু হুসাইন আসহাবি, ও আপনি আব্বাস শোনো রে, এই শিশির মধ্যে কোন রক্ত আমি রেখেছি জানো নি? শিশির মধ্যে সাধারণ রক্ত না, আমার হোসাইনের শাহাদত বরণ করেছে কারবালার ময়দানে। এই যে বাহিনী আমার হোসাইনকে জবাই করে দিয়েছে, তার রক্ত, তার সঙ্গী সাথে যারা শাহাদত বরণ, তাদের রক্ত আমি শিশির মধ্যে ভরে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই স্বপ্নটা আমি দেখলাম দুপুরবেলা, তখন আমি এই সময়টা, এই তারিখটা নিয়ে আমি অনুসন্ধান করলাম যে তারিখে কি ঘটল। আমি আলাম আজিল আলতাকিতু হু মনজুল ইয়াউম, ওই দিন থেকে আমি এটা গণনা করতে লাগলাম, হিসাব করতে লাগলাম যে আমি যেই সময় যেই তারিখে স্বপ্ন দেখলাম, আল্লাহ রাসূল বললেন আমার হাতে যে শিশি দেখা যায় এর মধ্যে রক্ত, রক্ত আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারকের রক্ত, তার সঙ্গীরা সন্তান যারা শরীর তাদের রক্ত রেখেছি। তিনি বলেন আমি অনুসন্ধান করলাম, অবশ্যই অনুসন্ধান করলে আমি পাইলাম যালিকাল ওয়াক্ত ফাজিদু, যে ওই সময় আমি যে সময় রাসূলকে দেখেছিলাম, ওই সময় কারবালার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ তার সঙ্গী সাথে ইমামভাবে শাহাদত বরণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলকে স্বপ্ন দেখেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখেছেন। রাসূল বলল আমি সেখানে উপস্থিত ছিলাম। আব্বাস বললেন বোতলের মধ্যে শিশি, আল্লাহ রাসূল রক্ত বললেন, তার রাসূল ছিল কি ছিল না? দেখেন কি নির্মম ঘটনা ঘটাইল। এই অল্প সময় আমি আল্লাহ রাসূলের মায়ের মনি কলিজার টুকরা কখনো ক্ষমতা লোক করতে পারেন? ক্ষমতা লোক থাকতে পারে? যাদেরকে আল্লাহ রাসূল সংবাদ শুনেলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জানাইলো
হাসান আর হুসাইন দুনিয়ার কোন মানুষের বাদশা নয়, তারা হলো জান্নাতের যুবকদের বাদশা। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাব আহলে জান্নাহ, জান্নাতের যুবক শ্রেণী সকলের নেতৃত্ব দিবেন হাসান আর হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? দুনিয়ার ক্ষমতা আজ আছে, কাল নাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পিছে পিছে পুলিশ দৌড়ায়, স্বরাষ্ট্রমন্ত্রী পিছে পিছে পুলিশ দৌড় করে, তাকে ঘাট দেয়, তা নিরাপত্তা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ, ঠিক কিনা ধরে বলেন? স্বরাষ্ট্রমন্ত্রী যেদিকে কয় সেদিকে দৌড় করে পুলিশ বাহিনী। ক্ষমতা চলে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসার মধ্যে বাড়ি মারে কেটায়? এই পুলিশে বাড়ি মারে। ক্ষমতায় যা কাল নাই, পুলিশের বাড়ি ক্ষমতা যে ততক্ষণ, ক্ষমতা শেষ পুলিশের দান্দা দাবে যায়। দেখেন ইতিহাস, এই দুনিয়ার ক্ষমতা এটা সাময়িক, এই ক্ষমতার কাছে জান্নাতের ক্ষমতার কি ধারে কাছে? তো জান্নাতে যারা নেতৃত্ব দিবেন, ইমাম হাসান ও হুসাইন জান্নাতের বাদশা, যারা নেতৃত্ব দিবেন সেখানের নেতা সৈয়দ যিনি, তিনি কি দুনিয়ার এই ক্ষমতা লোক করতে পারেন? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে যাওয়ার পর পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতা দখল করে, ক্ষমতা আসন গ্রহণ করে। ক্ষমতা দখল করার পর, ক্ষমতায় বসার পর চিন্তা করে যায় যে আমার যে চরিত্র, ক্ষমতায় আসার পর তার বাবা এখন তার টেকেন দিব কি, এখন প্রকাশ্যে মদ পান, ওই নারী বেবিচারী যা আছে, অবৈধ কাজ কারবার, জেনা ব্যভিচার সব কিছুর মধ্যে ডুবে গেল। এখন বলে আমার যে চরিত্র, এই চরিত্র আমার কাছে জনগণ কি বয়াত হইব? যারা বিশিষ্ট ব্যক্তি বলবো তারা যদি আমার কাছে বয়াত না হয় তো জনগণ তো চাইবো না, তাদের থেকে আগে বয়াত নেই। এই জন্য মদিনার গভর্নর হযরত ওলীদের নিকট সংবাদ পাঠাইলেন, মদিনা মুনাওয়ারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আব্দুল জুবাইর, আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু যারা আছে তাদের থেকে আমার বয়াত গ্রহণ করো। তাদেরকে ডাকলেন, তারা বলল খবরদার, কখনো না, ইজিদের হাতে, এই পাপিষ্ঠ ইজিদের হাতে আমরা বয়াত হয়ে রাসূলের দ্বীনকে কলঙ্কিত করতে পারবো না। আব্দুল জুবাইর, আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনারা মক্কায় চলে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি মদিনায় থাকি তাহলে আমার বয়াত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, সুতরাং এখানে না থাকিয়ে আমি মক্কায় চলে যাই, হেরামে জীবন কাটাই দিব, কোন ঝগড়া বিদ্রোহ হবে না। হেরাম যে দাখালাও কাহা আমিনা, যে হেরামে প্রবেশ করে সে নিরাপদ, হেরামের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, মারামারি নেই, কোনো কিছু নেই। এই নিয়তে তিনি আল্লাহ রাসূল থেকে বিদায় নিয়ে মক্কায় চলে আসলেন, তার পরিবার, আত্মীয় স্বজন সকলকে নিয়ে। দেখেন ক্ষমতার লোক যদি করতেন তখনই তো প্রতিবাদ করতেন ক্ষমতার লোকে, তিনি ক্ষমতার লোক কখনো করেন নাই। তিনি এই জন্য নিরাপদ থাকার জন্য নিজের নানাকে ছেড়ে, নানার শহর ছেড়ে মদিনা মুনাওয়ারা থেকে চোখের পানি ফেলতে ফেলতে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন, হেরামে থেকে বাকি জীবন কাটাইয়ে দিবেন আল্লাহর ইবাদত করে, যাতে হেরামে যে আসবে কোন নিরাপদ, তা তো ঝগড়াঝাটি নেই, ঝগড়া হবে না, তিনি নিরাপদ থাকবেন, কেউ জোর করবে না বয়াত হওয়ার জন্য, এখানে কাটাইয়ে দিবেন, আসলেন নিরাপদ থাকার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কুফাবাসী একের পর এক চিঠি লিখতে লাগলো। এই কুফাবাসী, এই গাদ্দার কুফাবাসী একের পর এক চিঠি লিখলে পরে 150 চিঠি ওই সময় আসলো। চিঠির ভাষা একটাই ছিল, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমরা আপনার নাম আহলে বাইতের ভক্ত ভালোবাসি, আমরা আপনাকে ভালোবাসি, আপনার ভালোকে ভালোবাসতাম, আমরা কখনো পাপিষ্ঠ ইজিদের হাতে বয়াত হই নাই, হব না। আপনি এসে আমাদের বয়াত করেন, আমাদের দায়িত্ব নেন। যদি আপনি আমাদের দায়িত্ব না নেন, বাধ্য হয়ে আমাদের ইজিদের হাতে বয়াত হই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসিত হই, আমরা জবাব দেব, ও আল্লাহ, তোমার নবীর নাতি নয়নে মনিমা হোসেনকে দাওয়াত করেছে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য, তিনি আসেন নাই, বাধ্য হয়ে আমরা বয়াত হয়েছি। ওই দিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এইভাবে যখন চিঠি লিখলে একের পর এক, ইমাম হোসেন চিন্তা করে গেলেন। তিনি কুফার অবস্থা জানার জন্য তার চাচতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন কুফারে, যে যাই একটু পরিবেশটা দেখেন, যদি ভালো মনে করেন চিঠি লিখলে আমি যাব। তিনি কুফায় চলে আসলেন। মুহূর্তের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত হয়ে গেল।
সকলে তার পিছে পিছে দৌড়ায় ইমাম হোসেন জন্য, তার পিছে তার জন্য। ইমাম হোসেন নামে তার হাতে বয়স হয়ে গেলেন, তার সেবা যত্ন শুরু করে দিলেন। তিনি বললেন, হায় ইমাম হোসেনের পাইলে তারা পাগল হয়ে যাবে, আসলে ইমাম হোসেনকে ভালোবাসে। তিনি চিঠি লিখলেন, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, এখানকার পরিবেশ খুবই ভালো, তারা আপনাকে চায়। আমার হাতে 40,000 প্রবাসী আপনার কাছে বয়াত হয়ে যায়, আপনার নামে বয়াত হয়ে গেছে, তারা আপনার কাছে আপনি আসতে পারেন। এই চিঠি যেদিন লিখলেন, তারপরে দিয়া কুফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। এইদের কাছে কুফাতের মধ্যে কিছু গুপ্ত ছিলেন, সেখানে এই যে চিঠি লিখে যে তুমি কি নাকে তেল দিয়ে ঘুমাও, কুফার অবস্থা জানো? কুফার এই অবস্থা হচ্ছে। এই যে যখন জানলো, তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, তাকে বরখাস্ত করে পাপিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে বৎসরক গভর্নর ছিল, তাকে কুফার গভর্নরই দান করলো। এই ক্ষমতা দিল যে তোমার দোনো জায়গার ক্ষমতা তোমার দিলাম, চাও তুমি যাইয়া কুফার এই বিদ্রোহ যে কোনো মূল্যে বন্ধ করো, এই থেকে কুফাবাসীদেরকে এইদের দিকে ফিরাও, যা করা তুমি করো। এই যে ক্ষমতা দিয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠায়। কুফায় আয়সা কুফার যারা বিশিষ্ট ব্যক্তিগত ছিল তাদেরকে ঘেরাও করে গ্রেফতার করে গভর্নর নিয়ে আসে, তাদেরকে আটক করে আটকায়। এই কথা শুনতে পেরে হযরত মুসলিমিন আকিল তার সঙ্গী সকল 40,000 সকলকে নিয়ে গভর্নর ঘেরাও করে ফেলে। এখন যদি মুসলিমিন আকিল চিন্তা করতেন যে ক্ষমতা নেবেন, মুহূর্তের মধ্যে ইঙ্গিত দিলে গভর্নর দলিশাত করে বদলে বিজিয়াতে পায়ের সাথে পিছিয়ে ফেলত, কিন্তু তারা ক্ষমতা লোপ করে না। ঘেরাও যখন করলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওই যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে ডেকে আনলো, আসুন আপনি যদি সন্তান পরিবার করলেন, এরা যদি বাঁচতে চান তাহলে এদেরকে ডেকে ডেকে বলেন, তারা যখন গ্রেফতার ঘেরাও ছেড়ে চলে যায়, কারণ ক্ষমতা এদের হাতে, ইমাম হোসেন হাতে কিছু নেই। যদি না যায় আমি আপনাদেরকে এখানে জবাই করে দিব, মেরবো, আপনার পরিবার সকলে শরীরে জুড়াবো। এই ভয় ডর যখন দেখাইছি, তারাই শেষ শেখবারা। এখন এক একজন ঠিক আছে, যা বলে তাই মানি। উপরে যাইয়া ডাকে ডেকে তাদের বলে, আর ক্ষমতা পেয়ে দেন, হোসেনাতে কিছু না মোহাম্মদ করে, কিন্তু অস্ত্র না, শোনা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা ছাড়া কি করবো? যদি তোমরা না যাও আমাদের মেরে ফেলবে, তোমাদের মারবো, তোমরা যাও যাও। বুঝবাই একের পরে সেই 40,000 লোক বাপ মার মুরব্বীদের কথা শুনে একে একে তাকে ত্যাগ করে করে প্রায় 500 জন ছাড়া সকলে চলে গেল। মাগরিব তো 500 জন লোক। মুসলিমের আকিল হায় হায় কি অবস্থা, যুদ্ধ লাগবে চলে যায়। দেখি 500 জন লোক নিয়ে আগে নামাজ পড়ি। মসজিদে নামাজ পড়তে দাঁড়াইছে, মাগরিবের নামাজ ইমামতি করতেছেন, 3 রাকাত নামাজ, সালাম ফিরে দেখেন 500 জনের মধ্যে একজন নাই, সব পারলা, সব পলাই গেছে। চিন্তা করে হায় হায়, জানি না হোসেন জন্য রক্ত দেওয়ার জন্য 40,000 লোক আমার সাথে আসলো, একটু হুমকি দিয়েছি, হায় হায় আমার ছেড়ে চলে গেল, কি অবস্থা। তারা এই গাদ্দারি করলো, পেয়ার হাজিরি কষ্ট দিব না। যাই হোক, এই গাদ্দারি তারা করলো না, হোসেন কষ্ট দিব না। যাই হোক, আগামী জমায় সুযোগ করে এসে আমি সবার কারবার উপরে আলোচনা করে আহলে বাইতের ফজিলত কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়, সকলে বলি আমিন।